ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে সামনে চলে আসলো একটা আপুর বানানো পনিরের রেসিপি। ভিডিওটা দেখা মাত্র জিভে পানি চলে আসলো। নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমিও দৌড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে বানানোর জন্য, আর সাথে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি চিন্তা করতেছেন যে বললো পনিরের কথা, এখন ডিম ফেটতেছে কেন? আরে ভাই, এটা গরিবের পনির, কারণ পনির তো তখন আমার ঘরে ছিল না, হঠাৎ করে পনির কোথায় পাবো, তাই ডিম দিয়ে বানিয়ে ফেলবো পনিরের মতো করে একটা সুস্বাদু রেসিপি। তো চলুন এবার রেসিপিতে চলে যাই। তো এটা বানানোর জন্য বেশি কিছু দরকার নেই, দরকার হলো ডিম। 2টা ডিম আমি এখানে নিয়েছি। যদি আপনারা পরিমাণটা বেশি বানাতে চান তাহলে বেশি নেবেন, কারণ যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করবেন 2টা বা 1টা দিয়ে বানানোটাই ভালো, কারণ এটার আসলে স্বাদ কেমন সেটা তো আপনি জানেন না। তো আমি 2টা ডিম একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। ফাটানোর পরে তারপরে একটা মানে বক্সের মধ্যে, টিফিন কারি বা যে কোনো একটা স্টিল বা সিলভারের বক্সের মধ্যে একটু তেল ব্রাশ করে তারপর ডিমগুলো দিয়ে আমি ডিমটা ভাপ দেওয়ার জন্য মানে একদম একটু কড়াইতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভাপ দিয়েছি, যাতে ডিমটা জমাট খেয়ে যায়। তো ডিমটা সিদ্ধ দিয়ে তারপরে আমি এখানে 3টা পেঁয়াজ আর সামান্য একটু জিরা নিয়ে একসাথে মিহি করে বেটে নিয়েছি, কারণ এটা কিন্তু অবশ্যই করবেন, কারণ এই তরকারিটা কিন্তু আপুটাকে দেখেছি আমি মানে বাটা মশলা দিয়ে রান্না করতে, তাহলে নাকি খেতে ভালো লাগবে। তাই আমি মশলাগুলো বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। তো মশলাগুলো বাটার পরে ডিমটা যখন ভাপ দেওয়া হয়ে যায় তখন তুলে সুন্দর করে আলতো হাতে তুলে এইভাবে পনিরের মতো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। ডিমটা তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অবশিষ্ট তেলের মধ্যে সেই বাটা জিরা আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা। আর সাথে একটা এলাচ, একটা দারচিনি দিবেন, তাহলে স্মেলটা একটু ভালো আসবে। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পর পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে আর একটু সামান্য আদা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবেন। আমি আদা বাটাটা দেখাতে ভুলে গেছি, আপনারা কিন্তু অবশ্যই আদা বাটাটা দিবেন। তো আদা রসুন, শুধু আদা বাটা না, আদা রসুন বাটা। তো মশলাটা ভালো করে কষানো হলে সেই ভাজা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য গরম পানি দিয়ে দিব। এটা আসলে খেতে কেমন এটার স্বাদটা আমি বলতেছি, আপনার রান্নাটা কমপ্লিট করে এটা স্বাদটা বলবো আপনাদের। কিন্তু একটা কথা বলবো যে পনিরের স্বাদ না পেলেও আপনি নিজেকে ফিল করাতে পারবেন যে আসলে পনিরের মতোই কিছু একটা খাচ্ছেন। আসলে পনির তো পনির, সেটা স্বাদ তো ডিমে আসবে না, এটা প্রথমে আসলে ফান করে বলেছি। কিন্তু দেখতে অনেকটা পনিরের মতোই লাগে, আর খেতেও মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। ঝোলের পানি দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দিব না, কারণ ডিমটা এমনিতে অনেক সফট, আবার ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই মিডিয়াম হিটে মোটামুটি 5 থেকে 10 মিনিট জাল দিয়ে একদম মাখা মাখা যখন ঝোলটা হয়ে যাবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। তো রান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই গরম গরম ভাতের সাথে খাবেন, তাহলে অনেক মজা পাবেন। কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, কারণ আপনাদের সাথে আমরা রেসিপি শেয়ার করি, সেটা যদি সঠিক স্বাদটা শেয়ার না করি আপনারা বানিয়ে জিনিসটা নষ্ট করবেন কেন বলেন? তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দেবেন, আমার পেজটা ফলো করতে ভুলবেন না, আর হ্যাঁ, যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।